আকাশ মেঘাচ্ছন্ন। কাল এখানে সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ায় এবং হঠাৎ করে এখানে ল্যান্ডস্লাইড শুরু হয়ে যাওয়ায় আমাদের জম্মু যাওয়া আর হয়নি। আমরা এই দিকচুতেই আটকে পড়েছিলাম। আজকেও ওয়েদারের অবস্থা ভালো নয়, তাই আমরা ঠিক করলাম যে আমরা নেমে যাব সিংথামের দিকে। তবে এই জায়গাটাও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। চারিদিকে সবুজ পাহাড় আর তার মধ্যে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ। অনেক অপ্রাপ্তির মাঝে এই যে এইটুকু প্রাপ্তি, এটাই বা কম কি, তাই না? আবার একটু পরে হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে, তাই আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়তে হবে। ডিকচু থেকে ফেরার পথে এই সুন্দর একটা ব্রিজ পড়ল। এটা হলো ডিকচু ব্রিজ। এর দুপারের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, তাই এখানে একটু না থেমে পারলাম না। তোমাদেরও দেখাই এর চারপাশের পরিবেশটা কতটা সুন্দর ও মনোমুগ্ধকর। জায়গাটা এতটাই সুন্দর যে মুঠো ফোনে এটাকে যতটা পারলাম বন্দি করে রাখার চেষ্টা করলাম। আমরা চলে এসেছি সিংথাম। ঠিক করলাম এখান থেকে আমরা যাব রা বাংলার পথে। সিংথাম থেকে রা বাংলার দূরত্ব 47 কিলোমিটার। সময় লাগবে ওই 2 ঘন্টার কাছাকাছি। যেতে যেতে দেখে নেব সিকিমের একমাত্র চা বাগান টেমি গার্ডেন। টেমি গার্ডেন যাওয়ার রাস্তা কিন্তু ভীষণ সুন্দর আর সিনিক বিউটিও দারুণ। এটা হচ্ছে বার্ডমক। এখানের রাস্তা কিন্তু ভীষণ সুন্দর আর চারিদিকে সিনিক বিউটিও দারুণ। ছবির মতো সুন্দর পাহাড়ের পাকদণ্ডী পথ বেয়ে আমরা এগিয়ে চললাম টেমি গার্ডেনের দিকে। আমরা কালকে ছিলাম নর্থ সিকিমে আর আজকে আমরা যাচ্ছি সাউথ সিকিম। কাল যখন প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে দুর্গম পাহাড়ি পথ দিয়ে আমরা এগিয়ে চলছিলাম, তখন একটা ভয় মিশ্রিত অনুভূতি কাজ করছিল। আর আজকে এই সবুজ ঘেরা পাকদণ্ডী পথ দিয়ে যখন যাচ্ছি, তখন মনের মধ্যে একটা আলাদাই আনন্দ অনুভূত হচ্ছে। দেখো আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এরকম জিগজ্যাগ রোডটা কি অপূর্ব লাগছে। উপরে পাহাড়,
বিউটিটা দেখো রাস্তার। এই রাস্তাটা পুরোটাই জিগজ্যাগ রোড, তাই রাস্তায় প্রচুর শার্প টার্ন আছে। আমরা পৌঁছে গেছি টেমি বাজার। জায়গাটা নাম হচ্ছে টেমি বাজার। এতেই ব্যালকনিতে ফুল ভর্তি, ছোট্ট বাজারও আছে, সবজি পাওয়া যাচ্ছে। আর এটা গাড়ি পার্কিং এর জায়গা। আমাদের ওয়েলকাম জানানোর জন্য চলে এসেছে একপাল শারমেয়। তাদের সাথে টুক করে একটু বন্ধুত্ব সেরে নিচ্ছি। তারাও বন্ধু পেয়ে ভীষণ খুশি। টেমি গার্ডেন হলো সিকিমের একমাত্র চা বাগান এবং এটি খুব বিখ্যাত একটি চা বাগান। দুপাশের সবুজ চা বাগান জানান দিচ্ছে আমরা পৌঁছে গেছি প্রায় টেমি গার্ডেনের কাছাকাছি। চারিদিকটা আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাচ্ছে, তবে পথের সৌন্দর্য অসাধারণ। আমরা প্রায় পৌঁছে গেছি টেমি গার্ডেনের কাছাকাছি। দেখতেই পাচ্ছ দুপাশে চা বাগান, 7 মিনিটের মতো লাগবে বলছে। আর রাস্তার দুপাশেই চায়ের বাগান, আর সিনিক বিউটি দুর্দান্ত। নিচের ভ্যালিটা মেঘ করে এসছে, কুয়াশায় ঢাকা পড়ে গেছে নিচের ভ্যালিটা। আমরা পৌঁছে গেছি টেমি টি গার্ডেনে। টেমি টি গার্ডেনে আমাদের টিকিট লাগলো 40 টাকা করে, তবে 15 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট এখানে লাগে না। বিশাল জায়গা জুড়ে বিস্তৃত এই টেমি টি গার্ডেনের চা কিন্তু এশিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট। এই চা পাতার সুগন্ধ এবং টেস্ট অসাধারণ। আর এখানে বেশ বড় করে লেখা আছে আই লাভ টেমি। টেমি টি গার্ডেনের উল্টো দিকে রাস্তার ওপারে আছে টেমি টি গার্ডেনের নিজস্ব টি প্রসেসিং কারখানা। তবে দুঃখের বিষয়, ভেতরে টি প্রসেসিং এর কাজ বন্ধ হয়ে গেছিল, শুধুমাত্র প্যাকেজিংটা চলছিল, তাই আমরা আর ভেতরে ঢুকতে পারিনি। এই কারখানা ঘুরে দেখতে পার হেড 100 টাকা টিকিট কাটতে হয়। টেমি টি গার্ডেন লাগোয়া এই রেস্টুরেন্টটাতে আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি। এই রেস্টুরেন্টটি একেবারে টেমি টি গার্ডেন লাগোয়া, তবে আজকে বাইরেটা ঘন কুয়াশায় ঢাকা, তাই পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। এখানে আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছি আর লাঞ্চ চলেও এসেছে আমাদের টেবিলে। এখানে দিয়েছে ডাল, ডিমের অমলেট আলাদা 30 টাকা করে, আর আমরা একটা চিকেন কারি নিচ্ছি
যার দাম হচ্ছে 60 টাকা। আর এটা হচ্ছে ভেজ থালি, তার মধ্যে পাঁপড় আছে, ছোলার একটা আইটেম আছে, ভেন্ডি ভাজা আছে, আর এটাও এটি অথেন্টিক নেপালি থালি। ঘড়িতে এখন বাজে প্রায় 3:30-এর কাছাকাছি। আর আমরা টেমি গার্ডেন থেকে বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি বুদ্ধা পার্ক, রা বাংলা। ওখানে থাকার ইচ্ছে আছে। তো এখানে বিউটিটা একবার দেখো, কিরকম মেঘ নেমে এসছে রাস্তায়। পুরো মেঘে ঢাকা। টেমিটি গার্ডেন থেকে রা বাংলার দূরত্ব 22 কিলোমিটার, সময় লাগবে 43 মিনিট। এটা হলো রা বাংলা বাজার। রা বাংলায় আমাদের কোনো হোটেল বুকিং নেই, তাই থাকার একটা জায়গা খুঁজতে হবে। রালং রোডের উপর বেশ কয়েকটা হোটেল আমরা দেখলাম, যেমন কানাকা রেসিডেন্সি, পুনাম ভিলা, রা বাংলা। তবে আমাদের যেটা পছন্দ হলো সেটা হলো সিকিমিস ইন, এই হোটেলটি। আমি বলেছি যে আজকে আমরা রা বাংলায় থাকবো, তো আমরা একটা হোটেল পেয়েছি এখানে, সিকিম ইন। আমাদের রুম হচ্ছে 204। চলো রুমের ভেতরটা এবার দেখাই তোমাদের। এই হচ্ছে রুম, বড় একটা উইন্ডো আছে, আর কিং সাইজ বেড। আমরা 4 জন, কিং সাইজ বেড। আর এই হচ্ছে উইন্ডো, এখান থেকে ওভার ভিউ পাবে তোমরা, কাঞ্চনজঙ্ঘা ভিউ। তবে ওয়েদার যা খারাপ, কতটা কাল সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো জানি না, তবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়া যায়। আর এই হচ্ছে একটা আয়না দিয়েছে, টিভি আছে, ওয়াইফাইও আছে, আর ওয়ার্ড্রপ আছে। ইন্টারকম ফোন আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। বেসিন আছে, ওয়াশ বেসিন, আয়না, চানের বালতি, হ্যাঙ্গার। আর এই হচ্ছে রুম। এটার ভাড়া নিল 1800 টাকা, রুম রেট 1800 টাকা। এই যে সিসিটিভিও আছে। আমরা আছি রা বাংলার হোটেল সিকিম ইনে। তো রাতের ডিনারটা করব, হোটেলের মধ্যেই ব্যবস্থা আছে। এই যে এদের ডাইনিং প্লেসটা। তো আমরা খেয়ে নেব রাতের খাবার। এসে গেছে রাতের ডিনার, গরম গরম ভাত, একটা সবজি, আলু ভাজা, ডাল, আর একটা নিয়েছি আমরা এগ কারি, আর একটা চিকেন কারি। এখানে এগ কারি হচ্ছে 220 টাকা প্লেট, আর চিকেন কারি 240 টাকা প্লেট। একদম ধোয়া উঠছে ভাতে। स्पून चाहिए? पापड़ चाहिए? पापड़ चलिए। চলো রাতের ডিনারটা সেরে ফেলি তাড়াতাড়ি করে।
যে দেখতে পাচ্ছ, এটা হলো সিকিমের স্পেশাল লঙ্কা। ঝালটা কম লাগার জন্য এরা নুন দিয়ে এই লঙ্কাটা খান। একটা খেয়ে দেখা যাক কতটা ঝাল এই লঙ্কায় আছে। সত্যি একটা কামড় দিয়ে বুঝলাম লঙ্কাটা কিন্তু বেশ ঝাল। তোমরা যারা সিকিমে আসবে তারা অবশ্যই একবার এই লঙ্কাটা ট্রাই করতে পারো। গুড মর্নিং সবাইকে। আজ আমাদের রা বাংলায় দ্বিতীয় দিন। দেখো কিরম কুয়াশা পড়েছে জানলার কাছে। তবে কুয়াশা ঘেরা এই পাহাড়ের সৌন্দর্য কিন্তু আমার বেশ ভালো লাগছে। চলো আমাদের ঝটপট রেডি হতে হবে, কারণ আজকে আমরা রা বাংলা বুদ্ধা পার্ক দেখে নামচি হয়ে নেমে যাব শিলিগুড়ির দিকে। সকাল সকাল হোটেলেই গরম গরম হাতে গড়া রুটি আর ডাল দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমরা বেরিয়ে যাচ্ছি এখন, ঘড়িতে 10টার মতো বাজে। বুদ্ধা পার্ক এখান থেকে আর 2-3 মিনিটের রাস্তা। বুদ্ধা পার্ক দেখে আমরা নামচি হয়ে শিলিগুড়ি নেমে যাব আজকে। তো চলো বুদ্ধা পার্কে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, সামনেই বুদ্ধা পার্ক। গাড়ি করে সময় লাগবে 2 থেকে 3 মিনিট। এই বাঘটা নিয়ে উপরের দিকে উঠলেই আমরা পৌঁছে যাব বুদ্ধা পার্কে। আমরা পৌঁছে গেছি বুদ্ধা পার্কে। আচ্ছা, এখানে আমাদের গাড়িটা পার্ক করতে হবে, আর পার্কিং চার্জ এখানে 100 টাকা। চলে এসেছি বুদ্ধা পার্ক। ওই দূরে দেখা যাচ্ছে সেই সুবিশাল বুদ্ধা। এই হলো বুদ্ধা পার্কে ঢোকার টিকিট কাউন্টার। এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম বুদ্ধা পার্কের ভেতরে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, বেশ শান্ত আর নিরিবিলি, আর চারদিকটা ভীষণ সাজানো গোছানো। কি সুন্দর বিভিন্ন ফুলের টব দিয়ে জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। দেখা যাচ্ছে সাহিত্য বুদ্ধা। আমরা ঢুকে গেছি বুদ্ধা পার্কের ভেতর, আর ওই যে দেখো বিশাল বুদ্ধা। এখানে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে, আর ওখানে উঠতে হবে ওখানে যাওয়ার জন্য। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও বেশ ভালো, সুন্দর একটা ওয়েদার। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পুরো পার্কটা। একটু
ফগি আছে, মেঘ ভেসে বেড়াচ্ছে দেখা যাচ্ছে, বেশ সুন্দর। বুদ্ধা পার্কের মধ্যেই এই সুভেনিয়ারটায় আমরা ঢুকে পড়লাম। এখানে নানা ধরনের জিনিস পাওয়া যায়, যেগুলো তোমরা উপহার হিসাবে সংগ্রহ করতে পারো, অথবা নিজেদের ঘর সাজানোর জন্য বহু জিনিস এখানে আছে, যেগুলো তোমরা সহজে এখান থেকে কিনে নিতে পারো। টেডিগুলো দেখো কি সুন্দর। এখানে তোমরা সিকিমের ট্র্যাডিশনাল ড্রেসও পেয়ে যাবে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে বরফাবৃত পাহাড়ের চূড়াগুলো দেখতে পাওয়া যায়। পার্কটা কিন্তু বিশাল বড় আয়তনের, এদিকটা যেমন আছে আবার ওই দিকেও আছে। এই যে এখানে একটা শিব মন্দির আছে, চলো আগে বাবার দর্শন করে নিই। আচ্ছা, এখানে লেখা আছে বিওয়্যার অফ স্নেকস। শিব মন্দির। 60 টন তামা দিয়ে তৈরি 130 ফুট উচ্চতা বিশিষ্ট এই বুদ্ধটি নির্মাণ হয়েছিল 2006 থেকে 13 সালের মধ্যে। বুদ্ধা পার্কের মধ্যেই আছে সুন্দর এই ঝর্ণাটি। Does not depend on what you have or who you are. It solely relies on what you think. আমরা উঠে এসেছি অনেকটা, আর ওই যে নিচে দেখা যাচ্ছে, নিচ থেকে আমরা এই উপরে উঠলাম। বুদ্ধদেবের 2500তম জন্মদিন উপলক্ষে এই বুদ্ধা পার্ক নির্মাণ করা হয়, আর গৌতম বুদ্ধের এই মূর্তিটি উদ্বোধন করেন দলাই লামা। এখানে পরিবেশটা কিন্তু দেখো ভীষণ সুন্দর, শান্ত, নিরিবিলি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। যারা হেঁটে এতটা সিঁড়ি আসতে পারবে না, তাদের জন্য এরকম গাড়ির ব্যবস্থা আছে। গাড়ি করে তারা উপরে উঠে আসতে পারো। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সিটগুলোর পেছন দিকে, ওই দিক থেকেই গাড়িটা উঠে এলো। ওই গাড়িগুলো এই রাস্তা দিয়ে উঠে আসছে। कितना लेता है भैया?
गाड़ी का 300 मैडम आने जाने अच्छा अच्छा इधर से जाने के 1% আচ্ছা এই গাড়িগুলো আনে মানে যাওয়ার আসা মিলিয়ে 300 টাকা নেয়। আর যদি তোমরা শুধু আসতে চাও তাহলে 150 টাকা, বা শুধু এখান থেকে নিচে যদি নামতে চাও তাহলেও 150 টাকা। 6 জন একটা গাড়িতে উঠতে পারবে। বেশ ভালো ব্যবস্থা। অনেক বয়স্ক মানুষ যারা আসেন, যারা আসতে পারে না, উঠতে পারেন না, তাদের জন্য বেশ ভালো একটা ব্যবস্থা। তোমাদের বলা হয়নি, এই পার্কে ঢুকতে গেলে ইন্ডিয়ান পিপলদের জন্য 80 টাকা, আর যারা ফরেনার তাদের জন্য 200 টাকা, আর 15 বছরের যারা নিচে যে সমস্ত বাচ্চা আছে তাদের জন্য 20 টাকা, আর স্টুডেন্ট হলে তাহলে স্টুডেন্ট আইডি প্রুফ যদি দেখানো যায় তাহলে ওরা কিছুটা ছাড় দেয়। ধর্মাবলম্বী তাদের কাছে কিন্তু এই ফ্ল্যাগগুলোর গুরুত্ব অপরিসীম। এই যে ফ্ল্যাগগুলো উঠছে, মনে করা হয় পবিত্র হাওয়া এই ফ্ল্যাগগুলোর উপর দিয়ে বয়ে সবার উপর ছড়িয়ে পড়ছে। তাই আমরা যেখানেই যাই, এই বুদ্ধ যে কোনো মনেস্ট্রি হোক বা যে কোনো বুদ্ধ প্লেসে হোক, এই ফ্ল্যাগগুলো দেওয়া হয়ে থাকে। বুদ্ধ পার্ক দেখে আমরা এখন রাবাংলা থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি নামচি হয়ে শিলিগুড়ি। যদি সময় থাকে তাহলে নামচির 4 ধাম দেখব, নাহলে ওখান থেকে বেরিয়ে যাব। তো দেখো রাস্তায় কিরকম ভাবে কুয়াশা জমেছে, মেঘগুলো একেবারে রাস্তার উপরেই নেমে এসছে। ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে। চলো যাওয়া যাক নামচির দিকে। এই যে রাস্তাটা উপর দিকে উঠে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা কালকে এসেছি, এটাই নামচি যাবে। নিচের ভ্যালিটা দেখো পুরো কুয়াশায় ঢাকা। কদিন ধরে এখানে ওয়েদার খুব খারাপ যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম ড্যামথং বাজার। এখান থেকে এই যে কালকে আমরা এই রাস্তাটা, বা আমার বাঁদিকে যে রাস্তাটা, এটা আমরা এসেছিলাম টেমি গার্ডেন দিয়ে, আর আমার ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কিন্তু হাইওয়ে, এটা চলে যাচ্ছে নামচির দিকে। এই রোডটা সোজা চলে গেছে নামচির দিকে। এখান থেকে নামচি আর দেখাচ্ছে 13 কিলোমিটার। আমরা ঢুকে গেলাম নামচি বাজার, আপার নামচিতে। এখান থেকেই প্রচুর হোটেল বা হোমস্টে এখানে পাওয়া যায়। যারা শুধু নামচিতে থাকার কথা ভাবছো তারা এখানে হোটেল নিয়ে বা হোমস্টে নিয়ে থাকতে পারো। এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক। এই হচ্ছে নামচি বাজার। আমরা এখন খাবো রেস্টুরেন্ট দেখে। নামচি সেন্ট্রাল পার্ক দেখো, খুব সুন্দর সাজানো। নামচিতে
আমরা খাচ্ছি সিকিমের স্পেশাল মোমো, চিলি চিকেন মোমো। এই সামনেই হচ্ছে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। দেখো স্টেডিয়ামটা। ওয়েলকাম টু সিকিম প্রিমিয়ার লিগ সিজন 3 চলছে মনে হয় খেলা এখন। सिलीगुड़ी कौन सा रास्ता से आऊं? আমরা রাবাংলা থেকে নামচি হয়ে শিলিগুড়ি যাচ্ছি। তো ভেবেছিলাম যে নামচি চারধামটা দেখে যাব, কিন্তু এখন সময় হাতে নেই, তাই জন্য নামচি চারধাম গেলাম না। পরের বার যদি কখনো আসি যাব একবার নামচি চারধাম। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি নামচি থেকে। এই নিচের দিকে রাস্তা আছে। এখন ঘড়িতে সময় প্রায় 2:30-এর মতো বাজে। শিলিগুড়ি পৌঁছাতে 3 ঘন্টার মতো লাগবে। তো নামচি চারধাম গেলে অনেকটা সময় চলে যাবে, তাই জন্য আর নামচি গেলাম না চারধাম। তো নামচিতে এসেও আর যাওয়া হলো না। ঠিক আছে, পরের বার আবার যাব। এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে। পৌঁছে গেলাম মেইলিতে। এবার আমরা এই সিকিম চেকপোস্ট, মেইলি হচ্ছে সিকিম চেকপোস্ট। আমরা এবার বেরিয়ে যাচ্ছি সিকিম থেকে। গুড বাই সিকিম। আমরা যেদিন 12th মে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেদিন অনেকটা জ্যাম ছিল। আজ আমরা ফিরছি, আজ 14 তারিখ। এখনো অবধি যতটা রাস্তায় এলাম কোথাও সেরকম জ্যাম দেখতে পেলাম না। আমরা প্রায় পৌঁছে গেছি সেবক কালীবাড়ির কাছাকাছি। চলো এবারের মতো পাহাড়কে বিদায় জানালাম, আবার আসবো খুব তাড়াতাড়ি। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের কোনো ব্লগে।